আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের আমি ত্রিকোণমিতি নিয়ে একটু আলোচনা করব। 9.1। তো ত্রিকোণমিতির শুরুটা কিভাবে করতে হবে, যারা অঙ্কে অত্যন্ত দুর্বল তোমাদের জন্য জানাচ্ছি। আমি আজকে যে ক্লাসটা নেব তোমরা একটু মনোযোগ সহকারে শুনবা এবং দেখবা। ত্রিকোণমিতির অঙ্ক তোমাদের কাছে একদম সহজ হবে। আমি দুইটা ক্লাস করবো, দুইটা পর্ব করবো, তোমরা একটু ভালো করে দেখো। আমাদের ত্রিকোণমিতি জানতে হলে সর্বপ্রথম জানতে হবে 6টা নাম। দেখো সবাই তোমার আমার সঙ্গে খাতা নিয়ে বসো। সাইন এ নাম্বার 2 কে আছে বলো তো? তোমরা জানো কস কে। নাম্বার 3 কে tan এ। নাম্বার 4 কে আছে বলো তো? cot এ। নাম্বার 5 sec এ। নাম্বার 6 কে cosec এ। এই যে 6টা নাম, এই 6টা নাম শুধু তোমাদের মনে রাখতে পারবে না? অবশ্যই তোমার পারবে। সাইন এ, কস এ, টেন এ, কট এ, সেক এ, কোসেক এ। এই যে 6টা নাম বললাম, এই নামটা কিন্তু তোমাদের সিরিয়ালে বলতে হবে। হ্যাঁ, তোমরা মনে মনে ঠিক করে নাও। ঠিক করছো তো? এখন দেখো আমি কি লিখতেছি, দেখো 1 + 6, 2 + 5, তারপরে কি লিখছে দেখো 3 + 4। তার মানে কি তোমরা দেখতে পাচ্ছ একের সাথে কার সম্পর্ক? 6। 2 এর সাথে কার সম্পর্ক? 5। 3 এর সাথে কার সম্পর্ক? 4। এই যে একের সঙ্গে 6 এর সম্পর্কটা কিরকম তোমরা জানো? এদের সঙ্গে সম্পর্ক হচ্ছে উল্টা, অর্থাৎ ভাগ সম্পর্ক। যেমন আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে সাইন এ সমান সমান 1/a যে কোসেক এ। কি হবে? 1/cosec এ। হ্যাঁ, বা তাহলে তোমরা এখন বলো তো কোসেক এর সমান বলে কি হবে? তাহলে হ্যাঁ, এখানে কোসেক এর সমান তাহলে কি হবে? এই যে কোসেক যাবে এখানে আর সাইন যাবে এখানে, তাহলে কি হবে? 1/sin। হ্যাঁ, তো 2 এর সঙ্গে 5 এর সম্পর্ক, কারণ এখন তো তোমরা এমনি পারবে cos এর সঙ্গে কার সম্পর্ক হবে? sec এ। ইয়েস, cos এ সমান 1/sec এ। ঠিক একই ভাবে তোমরা কিন্তু খাতায় এভাবে কিন্তু লিখবে, একা লিখবে, প্র্যাকটিস করবে বারবার করে, 2-3 বার করবে, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, sec এ সমান সমান 1/cos a। এরপর দেখো তো কি আছে, 3 এর সঙ্গে কার সম্পর্ক? 4 এর। 3 নম্বর কে মাথার মধ্যে আছে, 3 আছে tan এ, 4 এ আছে cot এ। তাহলে আমরা কি বলতে পারি? tan a সমান সমান 1/cot a। আবার দেখো তো cot এর সমান কি লিখবো? cot a সমান সমান 1/tan a। হ্যাঁ, আচ্ছা দেখো তো এই যে 3টা কার সঙ্গে কার সম্পর্ক দেখতে পাচ্ছ, তোমরা একটু ভালো করে ফলো করো। আরেকটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে, কি দেখো এই যে এবং বা আবার দে, আর দুইটা কথা আছে দেখো। আবার tan a সমান সমান লেখা যায় sin a বাই cos a। হ্যাঁ, তাহলে বলো তো এখন cot সমান কি হবে? cot এর সমান কি লিখতে পারবো? cot সমান ঠিক এর উল্টা হবে। তাহলে কি হবে বলো তো? উপরে হবে, হ্যাঁ উপরে হবে cos a আর নিচে হবে কি? sin a। এই যে 6টা নাম আর তার সাথে কার সম্পর্ক এটা। এরপরে আমরা সূত্র আছে 3টা, যারা অত্যন্ত দুর্বল তাদের জন্য বলতেছি, অঙ্কে যারা খুবই দুর্বল তাদের জন্য বলতেছি, তোমরা অঙ্কটা ভালো করে দেখো। 2টা ক্লাস করবে আমার, 2টা ক্লাস করে তারপর যদি তোমাদের ভালো না লাগে আমরা তোমার ক্লাস করাবো, দরকার নেই। ঠিক আছে, আমি তো পরবর্তী সূত্রতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিছুক্ষণ আগে দেখলে কার সঙ্গে কার সম্পর্ক। এখন দেখো 3টা মাত্র সূত্র আছে। 9.1 কাভার করতে মাত্র 3টা সূত্র। দেখো সূত্র নম্বর 1 আমরা কি লিখছি? sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1। আর সূত্র নম্বর 2 কি? sec স্কয়ার a, এই যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1। আরেকটা কি লিখছি দেখো তো 3 নম্বরটা? cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান 1। এটা মনে একটা সূত্র। এখান থেকে নিশ্চয়ই চারটার মতো তৈরি করে। দেখো তো কি করবে? এই যে sin স্কয়ার এখানে রাখো। তোমাদের শুধু এটা মুখস্থ করলে হবে, এই 3টা মুখস্থ করলেই হবে, আর এটা নিজেরাই করতে হবে। তোমার সমাধান শিখলে না, এর আগে দেখো সমাধান তোমার শিখছো। এই যে সমান 1, এই যে প্লাসের পাশে গেলে কি হবে? মাইনাস cos স্কয়ার a। আবার দেখো তো এই যে মাইনাস আছে, এখানে স্কয়ার আছে, 1 এর উপর কি আছে? মানে স্কয়ার আছে না? অবশ্যই আছে। তাহলে কি স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা সমান আবার কি লেখা যায়? 1 প্লাস cos a, আরেকটা কি 1 মাইনাস
কস এগুলো শুধু খাতা লিখতে হবে, মুখে মুখে দেখলে হবে না, পড়লে হবে না, খাতার মধ্যে দেখতে হবে। আবার দেখো কি আছে দেখো, এবার দেখো আমরা কি করবো, এটাকে আমরা নিয়ে আসবো কস স্কয়ার এই পাশে রাখবো, এখানে রাখবো, আর এটাকে ওই পাশে নিয়ে যাবো, অর্থাৎ সমান 1 আর প্লাস এখানে সাইন স্কয়ার আছে, ওই পাশে গেলে কি হবে মাইনাস সাইন স্কয়ার। এটা কিন্তু আবারও দেখো বীজগণিতের 2 নম্বর সূত্র আছে না, ত্রিকোণমিতি অঙ্কের মধ্যে কিন্তু বীজগণিতের সূত্র পড়বে, এখানে ভয়ের কোনো কারণ নেই। এই যে স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এবং দিকে 1 প্লাস সাইন a, আরেকটা হচ্ছে 1 মাইনাস সাইন a, এরকম লেখা যায়, তাই তো? গেল। এখন দেখো সূত্র নম্বর 2, এখান থেকে আমরা কি করতে পারি, সেকেন্ড স্কয়ার আমরা রাখতে পারি, আর ওই পাশে কে যাবে, এই যে মাইনাস 10 স্কয়ার, তাহলে সেকেন্ড স্কয়ার a সমান সমান 1, এই যে মাইনাস ওই পাশে গেলে কি হবে প্লাস 10 স্কয়ার a। ঠিক আছে, এটাই পর্যন্ত থাকা। আর একটা কি করা যায় দেখো, 1 এই পাশে নিয়ে আসো, সেকেন্ড স্কয়ার a মাইনাস 1 সমান সমান 10 স্কয়ার a। এই জিনিসটা এটা লিখতে পারলে এটা অটোমেটিক তোমরা পারবে, সমানে এই পাশ থেকে আসবে আর যাবে, আসবে আর যাবে। এই তাহলে দেখো তোমরা এটা নিজেরা প্র্যাকটিস করে পাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, আমি দেখি করে দিই। ওই পাশের প্রথমে কে যাবে, ধরতে পারছেন তো কে যাবে? হ্যাঁ, এই যে সামনে মাইনাস আছে, ওই পাশে গিয়ে কে হবে প্লাস হবে। ঠিক আছে, এই তো দেখলাম। আরেকটা লাইন কি করা যেতে পারে, আরেকটা লাইন 1টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে কোসেক স্কয়ার a মাইনাস 1 সমান সমান কট স্কয়ার a। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কি করবো জানো, এখন আমরা পরবর্তী এই সূত্রগুলো দিয়ে সম্পর্ক দিয়ে আমরা 2টা অঙ্ক করি, কেমন লাগে আমার সঙ্গে থাকো। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমাদের বইয়ের 6 নম্বর অঙ্ক ক এবং খ ছোট্ট অঙ্ক, কিন্তু এগুলো প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, তাহলে দেখবে তোমাদের বড় অঙ্কগুলো সহজ মনে হচ্ছে এবং আমার পাশে সবসময় থাকতে হবে। তাহলে দেখো তো, এখানে আমরা কি করবো, লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা লিখবো, কেন দেখো অঙ্কের মধ্যে সময় আছে, প্রমাণ করে বলতেছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করবো, লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা এইটা বাম পক্ষ যেটা সেটা আমরা উঠালাম কোসেক স্কয়ার a। তোমরা অনেকে ছাত্ররা কি করো, সমান 1 দাও। বাবা, এখানে লেফট হ্যান্ড সাইড মানে কি বাম পক্ষ, বাম পক্ষ মানে কি সমান পাশে, বাম পাশের রাশিকে বাম পক্ষ বলে না, তাহলে বাম পক্ষ লিখবে, এটা লিখবো কেন? এখন দেখো তো, তোমরা বলো 1/6 sec কয় নম্বর আছে, 5 নম্বরে। 5 নম্বরের সঙ্গে কার কয় নম্বরের সম্পর্ক বাবা? 5 নম্বরের সঙ্গে অবশ্যই 2 নম্বরের সম্পর্ক। 2 নম্বরে কি আছে cos, তাহলে 1/6 স্কয়ার পরিবর্তে আমরা কি লিখবো cos স্কয়ার। বা আমি সম্পর্ক কার সঙ্গে কার সেটা তো আমরা আগেই শিখছি, তাই না? প্লাস 1/cosec স্কয়ার, তার মানে কি কত নম্বর, 6 নম্বর। 6 এর সাথে কার সম্পর্ক, 1, এটাই হচ্ছে সাইন স্কয়ার। তোমরা এখন বলো cos স্কয়ার প্লাস সাইন স্কয়ার সমান কি, এটা তোমরা সূত্রে জানি 1, এই তো এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এখন দেখো এই অঙ্ক আমরা কিভাবে করবো, এই একই ভাবে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডটাকে কি লিখবো, এই লিখবো। হ্যাঁ, তাহলে দেখো তো, ঠিক আছে, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা এটা লিখলাম। এখন আমরা কি করব, ওই যে বললাম না সম্পর্ক, 2 এর সাথে কার সম্পর্ক, cos 2, 2 এর সঙ্গে কার সম্পর্ক, 5 এর সম্পর্ক। 5 কে আছে কিছুক্ষণ আগে এই অবস্থা দেখো, এই যে sec আছে, sec এর সাথে cos, তাহলে cos এর সঙ্গে কার sec, তাহলে এখন দেখো আমরা কি লিখবো, sec আর কি দেবো স্কয়ার a মাইনাস 1/cot, cot কত নম্বরে, 4 নম্বরে। 4 এর সাথে কার সম্পর্ক, 3 এর, মনে আছে তোমাদের? 3 এ কি আছে tan, এই যে tan স্কয়ার a। এখন তোমাদের দেখো তো, sec স্কয়ার মাইনাস 10 স্কয়ার কয় নম্বর সূত্র আমরা 2 নম্বরে লিখছিলাম? হ্যাঁ, ওটা সমান লিখছি sec স্কয়ার মাইনাস 10 স্কয়ার সমান কি লেখা যায় 1। এই দেখো 1 লিখেছি, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এই যে এখন এই পর্যন্তই আজকে তোমাদের ক্লাস করলাম, আমার সঙ্গে থাকেও। আমরা 2 নম্বর পর্বতে অনুশীলনীর যেগুলো অঙ্ক আছে, মোটামুটি ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কগুলো আমরা করাবো। এগুলো না জানলে, ছোট ছোট অঙ্কগুলো না জানলে তোমরা কখনোই ভালো পরবর্তী অঙ্কগুলো করতে পারবে না। ঠিক আছে, আজকের মতো তোমাদের কাছে আমি বিদায় দিচ্ছি। যাওয়ার আগে তোমাদের কাছে, সবার কাছে অনুরোধ করছি, তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। আশা রাখি তোমরা আমার পাশে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।